নমস্কার বন্ধুরা, 2022 ডিএলএড মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমাদের জন্য। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই 2022 মামলাটি কিন্তু 15 তারিখেই উঠবে, 17 তারিখে নয়। তো সেরকমই আজকের কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। দীর্ঘ 10 মিনিট প্রায় কিন্তু শুনানি হয়েছে এই মামলাটির। তো সেখান থেকে কি আপডেট উঠে এসছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব এবং কি আর্গুমেন্ট হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটার মধ্য দিয়ে বলে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, এই মামলাটি আজকের যে শুনানি হলো 2020-22 সেশনের পক্ষ থেকে যে উকিল ছিলেন পার্ডিওয়ালা স্যার, তিনি কিন্তু যথারীতি পর্ষদকে একদম কামড়ে ধরেছিলেন, ঠিক আছে? মানে আজকের যে শুনানিটা হলো, এই শুনানি থেকে আমরা বলতে পারি 2022 সেশনে যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জয় কিন্তু প্রায় 99% হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আগামী জুলাই আগস্ট মাস নাগাদ কিন্তু এরা স্কুলে যেতে পারবে, আমার যেটা ধারণা, ঠিক আছে? যে আপডেটটুকু পেলাম বা যে বিষয়টা আমরা দেখলাম আর্গুমেন্ট থেকে, তো মোটামুটি 99% কিন্তু এদের জয়ের চান্সটা হয়ে গেল, ঠিক আছে? তো এবারে বলবো আজকের যে শুনানিটা হলো সেই শুনানিতে কিন্তু যথারীতি পর্ষদ যে আর্গুমেন্টগুলো করেছে সেই আর্গুমেন্টগুলোকে কিন্তু নাকচ করে দিয়েছে 2022 সেশনের পক্ষ থেকে থাকা যে উকিল পার্ডিওয়ালা স্যার, তিনি কিন্তু যথারীতি নাকচ করে দিয়েছে সমস্ত কিছু যুক্তি দেখিয়ে, ঠিক আছে? তো কি ঘটেছে সেগুলো তোমাদের কাছে বলছি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়ক। তোমরা জানো প্রত্যেকে যে এই মামলাটি হচ্ছে কিন্তু 2022 মামলা, যেই মামলাটির কারণে এই যে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াটা হবে সেই নিয়োগ প্রক্রিয়াটার নোটিশ কিন্তু দিচ্ছে না, যেটা পর্ষদ সভাপতি এবং আমাদের শিক্ষামন্ত্রী বারবার করে কিন্তু এটা বলছে, ঠিক আছে? কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে কিন্তু এই মামলাটির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে নেই, নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে মানসিকতার কারণে, কারণ তারা নিয়োগ প্রক্রিয়া দিতে চাইছে না, ঠিক আছে? নিয়োগ বিজ্ঞপ্তি দিতে চাইছে না, তার জন্যই কিন্তু দিচ্ছে না। এই মামলাটি অজুহাত মাত্র, ঠিক আছে? তো এই মামলাটি কিন্তু আজকে শুনানি হয়েছে এএস বোপান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছ 14 নম্বর সিরিয়ালে ছিল কিন্তু আজকের এই মামলাটির শুনানি হয়েছে। তো এই মামলাটির শুরুতে প্রথমেই কিন্তু 2022 সেশনের পক্ষ থেকে যে উকিল পার্ডিওয়ালা স্যার ছিলেন তিনি কিন্তু যথারীতি বলেছেন যে যখন পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছিল, অর্থাৎ যখন 2022-এর যে নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু একটা বিষয় উল্লেখ করেছিল যে 2022 সেশনে যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে আমরা অ্যালাউ করছি, কেননা পর্ষদ কিন্তু নির্দেশ পেয়েছে কলকাতা হাইকোর্টের উকিল জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। তখন কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি একটা নির্দেশ দিয়েছিল যে 2022 সেশনের যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে কিন্তু অ্যালাউ করতে হবে। তো সেই মাফিক মোটামুটি নোটিফিকেশান দেয় পর্ষদ, আর সেই জন্য কিন্তু পর্ষদ তাদেরকেও যথারীতি ইন্টারভিউর জন্য ডাকেও। তো কিছুজন ইন্টারভিউও দিয়ে দেয় 2022 সেশনের পক্ষ থেকে, প্রায় হাফের বেশি কিন্তু ইন্টারভিউও দিয়ে ফেলে। তার পরবর্তীতে 2017-র কিছু দাদাভাই যারা রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। তো ডিভিশন বেঞ্চ থেকে রায় আসে যে এরা যোগ্য নয়, অর্থাৎ যেহেতু এদের মানে কমপ্লিট হয়নি, অর্থাৎ ডিএলএডটা কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু এরা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না ইন্টারভিউতে, এরকম একটা রায় আসে। তো পরবর্তীতে এটা আবার কিন্তু সুপ্রিম কোর্টে করায়। তো সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত কেসটা পেন্ডিং অবস্থায় রয়েছে, দীর্ঘদিন এই মামলাটির শুনানি হচ্ছে। তো আজকের এই মামলাটির শুনানিতে এটা উঠে এলো যে এরকমভাবে নোটিফিকেশান দেওয়ার পরে পরবর্তীতে পর্ষদ কি বলছে যে বিভিন্ন আইন দেখাচ্ছে, এনসিটির গাইডলাইন দেখাচ্ছে, বিভিন্ন রুলস দেখাচ্ছে, তো প্রথমে কেন দেখালো না, এই বিষয়টা নিয়ে কিন্তু মোটামুটি যথারীতি আজ আর্গুমেন্ট হয়েছে। তো এই আর্গুমেন্টগুলো হওয়ার পরবর্তীতে মোটামুটি যেটুকু আপডেট উঠে আসছে যে আগামী দিনে কিন্তু 2022 সেশনের যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু জয়ের স্বাদ পেতে চলেছে, অর্থাৎ তারা কিন্তু স্কুলে যাবে, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো দেখা যাক আগামী আবার কবে এই মামলাটির শুনানি হয়, ঠিক আছে? এই মামলাটির শুনানির ডেট কবে দেয় অবশ্যই তোমাদের কাছে সমস্ত কিছু আলোচনা করব। অর্ডার কপিটা এলে অবশ্যই তোমাদের কাছে বিশ্লেষণ করে দেবো, ঠিক আছে? আর লাইভ ভিডিওটা পেলে তোমাদের জন্য অবশ্যই শেয়ার করে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে 2022 সেশনের ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কি জয়ী হবে নাকি তারা পরাজিত হবে, অবশ্যই কমেন্ট করে জানাও।